সমাবেশ করার তৌফিক দান করে দেন, এজন্য সবার প্রতি শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। দুর্দর্শের সেই মহান নেতার সৈয়দুল মুরসালিন খতামুন নবীন সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্মরণ করি সেই সকল শহীদানদের যারা আল্লাহর এই জমিনে তার দিনকে বাস্তবায়ন করতে গিয়ে আল্লাহর রাস্তায় তাদের জীবনটাকে বিলিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল ভাইদেরকে জান্নাতের সর্বোত্তম মাকাম দান করুন, সকলে বলি আমিন। এ পর্যায়ে আপনাদের সামনে কথা নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঝিনাইদহ জেলা শাখার সম্মানিত সেক্রেটারি আমাদের উবাইদুর রহমান ভাই, তাকে কথা বলার জন্য সবাই অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিক্ষোভ পরবর্তী সমাবেশে উপস্থিত সম্মানিত ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত একান্ত প্রিয় ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই জানেন ইসরায়েল ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাইদের উপর যে বর্বরতা নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে, এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। আপনারা সবাই জানেন মুসলমানেরা যদি আত্মরক্ষার জন্য কিছু বলে তারা বলে সন্ত্রাস, তারা বলে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। কিন্তু আমরা দেখেছি যে যুদ্ধ বিরতি ঘোষণা করার পরে মুসলমানদের উপর যে পরিবার অমানসিক যে হত্যাকাণ্ড চালানো হয়েছে, এর হিসাব প্রতিসংগত দিতে হবে। আপনারা সবাই জানেন যে যেভাবে করে ইসরায়েল বারবার আমাদের ফিলিস্তিন মুসলিমদের উপর নির্যাতন চালাচ্ছে, জাতিসংঘের কোন সমাধান দিতে ব্যর্থ হয়েছে বারবার। আমরা ইসরায়েলের সরকারকে বলতে চাই, আপনি আপনার অতীত থেকে শিক্ষা গ্রহণ করেন। যেমন তাদের পরিচিত হয়েছে, যদি শিক্ষা গ্রহণ না করেন এর চাইতে ভয়াবহ অবস্থা আপনার হবে। যদি মুসলিম বিশ্ব থেকে ওঠে তাহলে তোমরা পালার রাস্তা খুঁজে পাবে না। তোমরা পাথরের কাছে বুঝাও, তোমরা পালাতে পারবে না, তারা বলবে এখানে ইহুদি পলায় রয়েছে। এখানে আসল আমরা যার যার জায়গা থেকে আমরা জনমত গ্রহণ করি। সকলে আপনারা এসেছেন, এই জন্য ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথা নিয়ে আসার জন্য সবাই অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم, أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم, بسم الله الرحمن الرحيم. বিক্ষোভ পরবর্তী আজকের সমাবেশ উপস্থিত তাওহীদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, প্যালেস্টাইন ফিলিস্তিনে আমাদের ভাইদের উপরে যে গুলি বর্ষণ হয়, যে বোমা নিক্ষেপ হয়, সেটা ফিলিস্তিনে নিক্ষিপ্ত হয় না, প্রতিটি মুমিনের হৃদয়ে নিক্ষিপ্ত হয়। ভাইরা, আমরা স্পষ্ট করে বলতে চাই, এই হৃদয়ে মুমিনের হৃদয়ে বোমা নিক্ষেপ হলেও মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানদের হৃদয়ে রক্তক্ষরণ হয় না। আজকে পৃথিবীতে 50-এর অধিক মুসলিম রাষ্ট্র, তারা যদি আজকে জেগে ওঠে কথা বলে, ইসরায়েল এই সাহস কখনো পায় না। আমরা মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানদেরকে বলতে চাই, আপনারা যদি ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাঁড়াতে ব্যর্থ হন, প্রতিবাদ করতে ব্যর্থ হন, মুসলিম বিশ্বের জনগণ আপনাদেরকে সাগরে নিক্ষিপ্ত করবে। আপনাদের বিরুদ্ধে মুসলমানরা বিদ্রোহ ঘোষণা করবে। আপনারা যদি ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে এখনো ব্যর্থ হন, যারা প্রতিনিয়ত গণতন্ত্রের কথা বলে, মানবাধিকারের কথা বলে, প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন করে চলেছে, অথচ আমরা মুসলমানেরা রক্ত দিতে প্রস্তুত আছি, কিন্তু আমরা এমন শাসক গোষ্ঠীকে বসিয়েছি যারা ইসরায়েলের পক্ষেই কথা বলে। সংগ্রামী তাওহীদি জনতা,
আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখতে চাই, এই রাষ্ট্রপ্রধানদের বিরুদ্ধে আমাদের বিদ্রোহ ঘোষণা করতে হবে। যদি তারা প্যালেস্টাইনের ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে না দাঁড়ায়, মুসলমানেরা রাষ্ট্রপ্রধান পালেই ফিলিস্তিনের পাশে দাঁড়াবে। সম্মানিত ভাইরা, বাংলাদেশের সরকার প্রধানকেও বলতে চাই, আপনারা ইসরায়েলের পক্ষে শুধু বিবৃতি দিলে, প্যালেস্টাইনের পক্ষে শুধু বিবৃতি দিলেই হবে না, ইসরায়েলের সাথে সকল সম্পর্ক ছিন্ন করতে হবে। ইসরায়েলের গুরু আমেরিকাকে বলেন, যদি তারা অনবরত ইসরায়েলের পক্ষ অবলম্বন করে, আমেরিকার সাথেও সম্পর্ক ছিন্ন করতে হবে। মধ্যপ্রাচ্যের বিস্ফোরক ইসরায়েলকে এই বিস্ফোরক অদূর খুব দ্রুত সময়ের মাঝে পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে নির্মূল করে দিতে হবে। আমি তাওহীদি জনতা এই কথাগুলো বলেই আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।